যেখানে এক সময় সবুজ ফসল ঢেউ খেলত, সেখানে এখন কেবল পানি আর ভাঙনের ক্ষত। মুহূর্তের মধ্যে বছরের পর বছর চাষ করা জমি মিলিয়ে যাচ্ছে নদীগর্ভে। আমার বাড়ি ভেঙে চলে গেছে, এই সরা নিয়ে আছে, তারপরও ভেঙে চলে গেছে। আর কন থাকবে না আল্লাহর ইচ্ছা, না আল্লাহই জানে কন থাকবো। যে গাছগুলো ছিল পরিবারের ইতিহাসের সাক্ষী, সেগুলো একে একে ভেসে যাচ্ছে তীব্র স্রোতে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর বড়ুরিয়া গ্রামের চিত্র এখন এমনই। এবার নদী ভাঙছে, ধরেন যে আপনার এই যে কৃষ্ণনগর, বড়ুরিয়া, তারপরে সারুটিয়া, ওই পাশে আরও অনেক জায়গা আছে, সব জায়গায় আর কি ভাঙতেছে। কয়েক 10-12টা গ্রামে এরকম ভাঙতেছে, আপনার ফসল নিয়ে সবই এবার ভেঙে চলে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বড়ুরিয়া গ্রামটিতে একসময় খাস সহ মোট জমির পরিমাণ ছিল প্রায় 1600 বিঘা। সেই গ্রামটিতেই এখন জমির পরিমাণ নেমে এসেছে 250 বিঘায়। বসতিও ছিল প্রায় 700 ঘর, বর্তমানে রয়েছে মাত্র 200 ঘর। 300-400 বিঘা এর মজার জমি চলে পার উঠতেছে, তো এর ব্যবস্থা তো সরকার নেয়ই না। মানে 10 বিঘে 12 বিঘে এইরকম কলা খাত আপনার খালি নিজ দিয়ে খালি ঢোকসে চলে যায়। চাপ যে দরাম দুরম করে ভাঙবি, সেটা ভাঙে না, নিচেতে এবার বসে চলে যায়। গড়াইপাড়ে একসময় অসংখ্য মানুষের বসবাস থাকলেও নদীর ভাঙনে এখন পাল্টে গেছে সেই চিত্র। অনেকেই হারিয়েছেন সহায় সম্বল, হয়েছেন নিঃস্ব, ছেড়েছেন গ্রাম। এখন অবস্থাতে দেখতেছেন তো এই ভেঙে চুরিয়া চুরমার হয়ে গেছে। ওই যে ওই বাড়িওয়ালারা ওই বাড়িতে এই পাশে উঠে চলে আসছে। আবার ধরেন যে এইবারও ভাঙার মতনই এই কলমার ছিল, সব কিছু ভেঙে গেছে। এই মেলা এখন এই কলা গাছ মাছ সব কিছু ভেঙে চলে যাচ্ছে। নদীপাড়ের বাসিন্দারা জানান, এবারের বর্ষার শুরুতেই নদীতে ভাঙন শুরু হয়। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। গেল 1 মাসে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা ও ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে স্কুল সহ নানা স্থাপনা। ভাঙন অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে মানচিত্র থেকে হারিয়ে যাবে অন্তত 3টি গ্রাম। বড়ুলিয়া গ্রামের নদী ভাঙনেতে আমার বাড়ি 2বার আমি সরাইছি, আবারও আমার বাড়ি ভেঙে যাওয়ার মধ্যে। এখানে যদি গুরুত্বপূর্ণভাবে বুলাকবাদ না হয়, তাহলে আমাদের যে জমি তো ভেঙে গেছেই, আমাদের আর কোথাও যায় বাড়িঘর করার মতো কোনো পজিশন নেই। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। এখানে বুলাকবাদ হলে মোটামুটি খুবই ভালো একটা মজবুত একটা কাজ হবে। ঊর্ধ্বতম কর্মকর্তারা শাসককে আইসে যদি এখানে একটা বাস্তবায়ন করতো, তাহলে হয়তো এই এলাকার মানুষগুলো ঠিকই একটু স্বস্তিবোধ পাইত। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা চলছে বলে জানান এই কর্মকর্তা। বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার কাজটি চলমান। এই সম্ভাব্যতা সমীক্ষার কাজটি শেষ হলে আমরা আমাদের প্রকল্প তৈরি করে প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজটা করতে পারবো। আশা করি এই স্থায়ী প্রতিরক্ষা কাজটা করলে আমরা দ্রুত এই ভাঙনটা প্রতিরোধ করতে পারবো। ইতোমধ্যে শৈলকুপা উপজেলার বড়ুরিয়া, কৃষ্ণনগর, গোসাইডাঙ্গা, গাংকুলা, মাদলা, নলখোলা ও মালিথিয়া গ্রামের 200 বিঘা ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে চলে গেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।